রাব্বি কি জানতে চাও আজকে বলো। তো আজকে জানতে চাচ্ছি যে আওয়ামী লীগকে তো আওয়ামী লীগকে তো খারাপ দল হিসেবে আমরা জানি। আওয়ামী লীগের সম্পর্কে যেসব রিপোর্ট আসছে সেই হিসেবে ধরেন আওয়ামী লীগকে তো নিষিদ্ধ করেই দেওয়া উচিত বলে আমার মনে হয়। কিন্তু আবার তারা কেন বলতেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যাবে না? ও আচ্ছা, মানে তুমি জাতিসংঘের রিপোর্ট নিয়ে কথা বলতেছো? জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী। আচ্ছা আচ্ছা, ভালো প্রশ্ন করছো। ঘটনাটা হচ্ছে কি, দেখো, জাতিসংঘ তো আসলে মুরব্বী প্রতিষ্ঠান, মোড়ল প্রতিষ্ঠান। মানে সারা পৃথিবীতে যত জাতি আছে তাদের সবার মধ্যে একটা মিল তাল বজায় রাখার জন্য জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। বাট আমরা সবাই জানি জাতিসংঘ আলটিমেটলি বলা যায় যে আমেরিকার তাবদেই চলে, তাদের তাবেদারিতেই চলে আর কি। তো এখন ঘটনা হচ্ছে কি, সব সমস্যার তো একবারে সমাধান করে দেওয়া যাবে না। সব সমস্যার একবারে সমাধান করে দিলে তো তারপরে যেটা হবে যে তুমি আর মুরব্বিকে প্রয়োজন নাই, তোমার সব সমস্যা সলভড, সো ইউ আর নাও ফ্রি টু গো। সো এইটার একটা মজার ব্যাপার আছে। আর তারপরেও এটার সাথে আরেকটা ইস্যু কানেক্ট করা যায়, সেটা হচ্ছে বলি, দাঁড়াও। ওকে, সো একটা উদাহরণ বোঝো আর কি। ধরো কাশ্মীর ইস্যুর কথা যদি বলি, যে ব্রিটিশরা যখন ভারত বিভক্তি করে দিয়ে, ভারত মানে ভারতবর্ষ, ভারত বাংলাদেশ পাকিস্তান অর্থাৎ পুরো জিনিসটা যে একসাথে ছিল এটা যখন ভাগ করে দিয়ে চলে যাচ্ছে, তখন তাদের যে বিভাজনটা করলো সেটাও কিভাবে করলো, সেটা এমনভাবে করলো যে 865টা সম্ভবত রাজ্য ছিল তখন, তার মধ্যে থেকে 665টা করতে চাইছিল তারা। মানে বোঝো, যেটাকে এখন আমরা দুই ভাগ বলতেছি যে ভারত আর পাকিস্তান, তখন তারা করতে চাইছিল 565টা ভাগ। ইউ জাস্ট ক্যানট ইম্যাজিন। তো এই যে ডিভিশনটা, এই যে বিভক্তিটা, একটা কথা তো শুনছো যে ওদের সেই বহু পুরাতন পদ্ধতি যে ডিভাইড অ্যান্ড রুল। মানুষের মধ্যে যত বিভক্তি থাকবে, তাদের ভাষায়, তাদের কালচারে, তাদের নিয়ম নীতিতে, তাদের পতাকায়, তাদের স্বতন্ত্র বোধে, তত ভালো তাদেরকে শাসন করা যাবে, তাদেরকে শোষণ করা যাবে। তারা সবসময় নিজেরা মারামারিতে লিপ্ত থাকবে। সো দ্যাট সবসময় তুমি ওই মুরব্বীর মুখাপেক্ষী হয়ে বসে থাকো যে ওস্তাদ আমার এইটা হয়ে গেছে, আমাকে বাঁচান, ও তো আমার এইটা করছে, আমি তো ওরে ওইটা করছি, এরকম ঝামেলায় থাকবো আর কি। সো কাশ্মীরের কথাটা যদি বলি, কাশ্মীরকে চাইলেই ওরা একটা সাইডে ফেলে দিয়ে যেতে পারতো যে ভারত অথবা পাকিস্তান, তাইলে কিন্তু আজকে এই গ্যাঞ্জামটা হইতো না। ভেবে দেখো, সেই ভারত পাকিস্তান আলাদা হওয়ার পরেও 75 বছরের বেশি চলে গেল, অথচ তাদের সেই সমাধানটা আজও আসলো না। এবং ওদের যে রাজা রঞ্জিত সিংয়ের ঘটনাগুলো যদি পড়ো, আমি তো ইতিহাসের লোক না, ভালো বলতে পারবো না, বাট হাস্যকর ব্যাপার। মানে লাইক ব্রিটিশরা ভারত থেকে চলে যাওয়ার পরেও প্রায় 2 মাস পরের ঘটনা আই গেস, পাকিস্তান যখন কাশ্মীর আক্রমণ করে বসলো, পাকিস্তান ঠিক না, পাকিস্তানের আদিবাসী কিছু জনগোষ্ঠী, তখন ওই যে রাজা রঞ্জিত সিং, সে কিন্তু আসলে অবাক করার ব্যাপার হচ্ছে ব্রিটিশরা তো চলে গেছে, বাট ব্রিটিশদের সেই যে লর্ড মাউন্ট ব্যাটেন যে গভর্নর ছিল, তাকেই যোগাযোগ করছিল যে সেভ মি, আমার এখন কী করা উচিত, আমাকে তো এই যে পাকিস্তানের আদিবাসী গোষ্ঠী অ্যাটাক করছে। তখন সে বলছিল যে ওকে, ইউ ক্যান কন্ট্যাক্ট উইথ ইন্ডিয়া। হাউ ফান ইজ দ্যাট? মানে গ্যাঞ্জাম সবসময় বাধায় রাখার জন্য। অর্থাৎ ব্যাপারটা ধরো যে এরকম, তোমার বাসায় আমি বেড়াইতে গেলাম, তো আমাদেরকে খাবার দাবার দিলা, তুমি দেওয়ার পরে আমি আর স্বামী, একটা রুটি আছে, দুইজনের জন্য একটা রুটি। তো আমি যখন বললাম যে এটা কে খাবে, তুমি বললা যে খান, আপনারা খান। তার মানে কি, একটা অ্যাম্বিগুইটি আছে, বাংলায় বলে দ্ব্যর্থবোধ, অর্থাৎ দুই ধরনের অর্থ। মানে আমি ক্লিয়ারলি কিছু বলি নাই যে এই রুটিটা আসলে কার, বা অর্ধেক করে খাবো নাকি কিভাবে খাবো। যেহেতু বলে দাও নাই তুমি, তাহলে যেটা হবে, আমার আর স্বামীর মধ্যে এখন একটা গ্যাঞ্জাম লাগবে, এবং এই গ্যাঞ্জামের ফায়দাটা আলটিমেটলি তুমি লুটবা। সো ব্যাপারটা হচ্ছে এরকম, বাংলাদেশে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়, তাহলে যেটা হবে যে ওদের ফার্দার আর কোনো কার্যক্রম চালাইতে পারবে না, এবং কোথাও গোপনে যদি কিছু করতে চায়, তখন সরকার একটা স্ট্রিক্ট অ্যাকশন নিতে পারবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে। কিন্তু যদি এটাকে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, তখন যেটা হবে যে ওরা আছে আবার নাই, প্রকাশ্যে আসতে পারতেছে না, কেউ কিছু করলে এটা আবার নিয়ম বিরুদ্ধ হয়ে যাচ্ছে, মানে একটা গ্যাঞ্জাম থাকবে। এবং এই গ্যাঞ্জামটাই মনে হয় আমাদের বিশ্বের মোড়লরা চায়। মানে সত্যি কথা বলতে, দ্যাট মাইট সিম হার্শ, বাট দ্যাট ইজ দ্য রিয়ালিটি। মানে আমরা ইতিহাস থেকে দেখছি যে এরকম করে, এই ধরনের অ্যাম্বিগুইটি বজায় রাখতে পারলে আসলে গোটা পৃথিবীকে ভাগ ভাগ করে শোষণ করা সহজ হয় আর কি। আর তাহলে বছরখানিক পরে হয়তো বা সুযোগ বুঝে আওয়ামী লীগও মাথা চাড়া দিয়ে উঠতে পারে, এবং অলরেডি হোয়াট দে হ্যাভ ডান পুরা বিশ্ব দেখছে। তারপরেও আর একটা গ্যাঞ্জাম লাগানো যায় চাইলে, হ্যাঁ। কিন্তু যদি এখন নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হয়, তাহলে তো আর পরে সেটা সুযোগটা থাকতেছে না। তখন এই সুজলা সুফলা বাংলাদেশ হয়ে যাবে হয়তোবা, এইটা হয়তোবা কেউ কেউ ভয় পায়। এই জন্য হয়তোবা, আমি জানি না, আমার যতটুকু মনে হইলো এটা বললাম আর কি, যে সমস্ত গ্যাঞ্জাম মিটায় দিয়ে তাহলে তো আসলে জাতিসংঘ বা এই টাইপের মোড়ল প্রতিষ্ঠানের কোনো কাজ থাকবে না আর কি। দ্যাটস ইট, আমার কাছে মনে হয়।
হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো।